আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, বরবাদ সিনেমার টিজারের রেশ কিন্তু অনেকটাই কেটে গেছে। এইবার একটা না একটা কন্টেন্ট কিন্তু তাদের ড্রপ করা উচিত। কারণ যদি এইভাবে না হয় তাহলে একেবারে ঈদ ঘাড়াঘাড়ি হয়ে যাবে, তখন কোনটা রেখে তারা কোনটা দিবে। সো এই ব্যাপারটা তাদের মাথায়ও আছে, তারা কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী আগাইতেছে। ইতিমধ্যে আমরা একটা পোস্ট পেয়ে গেছি রিধি সিধি এন্টারটেইনমেন্টের পেজে। তারা লিখেছে, দর্শকদের উদ্দেশ্যে লিখেছে, হু ওয়ান্টস অ্যান এক্সক্লুসিভ গ্লিমস অফ বরবাদ, অর্থাৎ বরবাদের একটা এক্সক্লুসিভ ঝলককে দেখতে চায়। এই পোস্টটা দেখার পরে আমার একটু মনে হইলো যে কি রে ভাই, আবারও গ্লিমস। একটা টিজার তো আমরা পেলাম, সেইটার মধ্যে তো অনেকগুলো গ্লিমস, অনেকগুলো ঝলক আমরা দেখছি অলরেডি। গ্লিমসটা তো হয় কি যে একদম শুরুর দিকে আসে, ফার্স্ট লুকের পরেই আসে, অথবা ফার্স্ট লুকের আগে একটা গ্লিমসের মাধ্যমে তারা অ্যানাউন্সমেন্ট করে, এরকম হয় তাই না? এখন গিয়ে আবার ওই টিজারের পরে আবার গ্লিমস, ব্যাপারটা আমার মনে একটা প্রশ্ন জাগাইলো আর কি। যাই হোক, সেটা সেটা আসলে বরবাদ টিমের হয়তো এইটাই প্ল্যানিং, এইভাবেই হয়তো তারা আসলে প্রমোশনটা করবে, সেটা তাদের চয়েস। এবং আমি জানি না যে দর্শকের কি চয়েস, হয়তো দর্শক এটাই পছন্দ করবে। আর ঝলকটাও যদি ঝলকের মতো হয়, চমকপ্রদ হয়, তাহলে তো ভাই কথাই নেই। তাহলে এমনিতেই তো বরবাদের যে কোনো কন্টেন্ট পাইলেই এখন দর্শক খুশি। তো দর্শক, আপনাদের সাথেই কথা বলতেছি, আপনাদের সামনে বসেই আপনাদের সাথে এই কনভারসেশনটা। আপনারাই বলেন আপনারা কি চান। আপনাদের সামনে আসছি এই কারণেই, গত একটা ভিডিওতে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাছে যে আপনারা কি আসিফের গান আসলে এই সময়ে 2025 সালে এসে শাকিব খানের সিনেমায় চান কিনা। আপনাদের কমেন্টের বন্যা দেখে আমার ভেতরেও আনন্দের বন্যা বয়ে গেছে। আপনারা অধিকাংশই চেয়েছেন আসিফকে, আমি একটু অবাকই হয়েছি, বাট আমার ধারণা ছিল যে বেশিরভাগ মানুষই হয়তোবা বলবে যে বর্তমানে আসিফ চলে না, বা এই টাইপ কিছু একটা বলবে। কারণ দর্শকের রুচি তো পরিবর্তন ঘটছে আসলে। ম্যাসিভ অডিয়েন্স তো এখন আসলে প্রীতম হাসান টাইপ, তারপর প্রীতম হাসান গান আছে আছে সেটা আছে, বাট আমি ওটা বুঝাইতেছি আর কি, যে একটু ইয়াং এইজ টাইপ শিল্পীদের পছন্দ করে, তাই না? বাট একটা বিষয় কি, যে আসলে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। এই জায়গায় আসিফ কিন্তু সেরা। আসিফ আসলে পুরাতন চাল, ভাতে বাড়বে, এটার সম্ভাবনা আছে আমার মনে হয়। সেই কারণেই আমার দর্শকের অধিকাংশই চায় যে আসিফের গান থাকুক, কোনো সমস্যা নাই। আমি আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম, এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে আপনারা কি চান। আমি আসিফকে পছন্দ করি, বাট আবার আমার একবার মনে হয়েছিল যে না, আসিফ এই সময় এসে সেই নোকিয়া ফোনের মতো লাগে কেমন জানি আমার কাছে, যে অনেক প্রিয়, ব্যবহার করতে চাই, কিন্তু সময়ের সাথে কেন জানি তাল মিলতেছে না, খাপ খাচ্ছে না। বাট তারপরেও আসিফের ক্ষেত্রে আমার যেটা ওপিনিয়ন, যে হ্যাঁ থাকতেই পারে, যদি সিনেমার গানটা সিনেমার গল্পের সাথে ম্যাচ করে, অথবা বরবাদের যদি এরকম, বরবাদ টিমের যদি এরকম কোনো প্ল্যানিং থাকে যে একটা প্রমোশনাল সং, সেটা গল্পের সাথে কোনো কানেকশন নাই, বা এমন কোনো গান হইতে হবে যে গানটা আসিফের জন্য পারফেক্ট, যে গানটার জন্য আসিফই পারফেক্ট। হ্যাঁ, এরকম হইতেই পারে। সেরকম যদি হয়, আমরা দেখেছি ইতিপূর্বে আসিফের অনেক গানে শাকিব খানের লিপসিং, সেগুলো সুপার ডুপার হিট করেছে। তো ছিলাম যেন কোথায়, আবার চলে আসলাম হচ্ছে গানে। গ্লিমসে ছিলাম, আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, যে কোনো সময় বরবাদের পক্ষ থেকে কিন্তু একটা গ্লিমস, এক্সক্লুসিভ গ্লিমস চলে আসতে পারে বন্ধুরা। এবার অনুমান করুন গ্লিমসটা আসলে কি ধরনের হবে, অ্যাকশন নাকি রোমান্স নাকি অনলি ভায়োলেন্স। ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ ইউটিউব এবং ফেসবুকে কিছু রুলস টুলস আছে, আমরা সবাই জানি। তো যাই হোক, আমি তো খুবই এক্সাইটেড। আমি আসলে ভাবতেছিলাম যে এবার বোধহয় একটা গান আসবে, অথবা ট্রেলার, না ট্রেলার তো ভাই আরো পরে, দেরি আছে আমি জানি ভাই, লেট আছে আমি জানি। বাংলাদেশের সিনেমা রিলেটেড কন্টেন্ট যেহেতু করে থাকি, এতদিনে বোঝা হয়ে গেছে যে আসলে বাংলাদেশে মার্কেটিংটা তারা কিভাবে করে। সিনেমা রিলেটেড যারা আছে তারা একটু একটু স্লোলি আগাইতে চায়, তারা চায় যে সিনেমাটা যেদিন আমি হলে রিলিজ দিব তার ঠিক 15 দিন আগ থেকে আমি আসলে প্রপার মার্কেটিংটা শুরু করবো, যেটাকে বলে অফিসিয়াল মার্কেটিং। কিন্তু বহির্বিশ্বের অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটা করে না, তারা অনেক আগে থেকে শুরু করে। অ্যাটলিস্ট ভাই 1.5 মাস আগে থেকে, 1.5-2 মাস আগে থেকে তারা একটা প্রপার মার্কেটিং, যেটাকে বলে অফিসিয়াল মার্কেটিং, ওইটা শুরু করে দেয়। কারণ তাদের মধ্যে একটা ভরসার জায়গা আছে। তাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা হিরোই যথেষ্ট আলোচিত। সমালোচিতর কথা বাদ দিলাম, আলোচিতও যদি ধরি, তারা যথেষ্ট আলোচিত থাকে সারা বছর তাদের কাজ দিয়ে ভাই। আর এদিকে যেটা হয়েছে যে আমাদের শাকিব খান ছাড়া আলোচিত কোনো হিরো নেই। সো শাকিব খানের কাজও যখন আসে, তখনও ওই শাকিব খান ছাড়া যেহেতু আর কেউ নাই, সো সবাই ভাবে যে আরে শাকিব খান রে নিছি, এত মার্কেটিং এত আগে থেকে করার কি আছে। এক পিস, এই এক পিসকে আমি যখন খাওয়াইতে চাবো দর্শক তখনই খাবে। ঝামেলাটা এখানেই। যাই হোক, বরবাদের মার্কেটিং নিয়ে কিন্তু এত আফসোস করতেছি না, বরবাদের মার্কেটিং ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত যেটা দেখতেছি। ওভারঅল মার্কেটিং এর কথা বলতেছি। এই যে দাগি,
তারপর অন্যান্য সিনেমা যেগুলো আসবে, সিনেমা কিন্তু ভাই 2টা 3টা রিলিজ হবে না। ঈদে কিন্তু সিনেমা নিম্নে 5টা 6টা 7টা রিলিজ হয়ে যাবে। বাট চিন্তা করে দেখেন, আজকে ঈদের কয়দিন আছে, আর মার্কেটিং এর কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, সেই জায়গা থেকে বরবাদের জন্য শুভকামনা। আজকে হোক বা কালকে হোক, গ্লিমসি যেহেতু তারা দিতে চাচ্ছে, দেখি কি ধরনের গ্লিমস দেয়, কিরকম চমকপ্রদ গ্লিমস, আমরা আসলে কতটা চমকিত হই। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে অবশ্যই এই গ্লিমসটা আপনারা কখন চান, কবে চান, অথবা কি ধরনের গ্লিমস চান অবশ্যই জানাবেন।